হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি রত্না চলে এলাম তোমাদের সামনে আজকে নতুন টপিক নিয়ে। সবাইকে স্বাগত আমার রত্না লাইফস্টাইল চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। আজ আমি পুজো দিতে যাব। নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর লেখা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় কি করতে যাচ্ছি। দেখো, আমি গাই ধুয়ে দুধ রেখে দিচ্ছি মন্দিরে। এবার যে আমি ফুল তুলতে যাব, দেখো ফুল তুলতে চলে এলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, শীতকালে তো আমাদের সেইভাবে ফুল তোলা হয় না, কারণ ফুল তো গাছেই থাকে না। ফুলের কুঁড়ি ছোট ছোট হয়ে থাকে, শীতের জন্য ফুলও ফোটে না। আমাদের গাঁদা ফুলে লাগিয়েছি, দেখো গাঁদা ফুল তুলছি। তারপরে চলে এলাম ফুল টুল তুলে নিয়ে প্রসাদ কাটবো। দেখো বেলা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করছি, কারণ 10টার মধ্যে বামুন চলে আসবে মন্দিরে। তাই ঘরের মন্দিরে পুজো দিয়ে মনসা পুজো করে তারপরে আমাকে বেরোতে হবে। দেখো আমি তাড়াতাড়ি করে ফল কাটছি মন্দিরে যাব বলে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো আমি তাড়াতাড়ি করে ফল কাটছি। দেখো কত ফল এনে দিয়েছে। এধারে ফুল তুলে রেখেছি, ওধারে বালতিতে দুধ। মন্দির আমাদের ছোট্ট একটা মন্দির, তার মধ্যিখানে সমস্ত জিনিস গুছিয়ে ভালো করে রেখেছি। কারণ দেখো এবার আমি শশা টশা ছাড়িয়ে, কারণ এই যে প্রসাদ ভালো করে কুটেছি, দেখতে পাচ্ছ তোমরা। দেখো বন্ধুরা, সমস্ত দিক থেকে ঠাকুরকে প্রসাদ দিতে গেলে সমস্ত ছাড়িয়ে মনের ভক্তি ভরে পুজো দিতে হয়। দেখো আমি চলে এলাম মন্দিরে, আমাদের মন্দিরে পুজো দিলাম, আমাদের ঠাকুরকে পুজো দিচ্ছি। দেখো চন্দন ঘোরাচ্ছি, চন্দন ঘুরিয়ে বেলপাতা দিয়ে শিবের মাথায় আজকে জল ঢালবো। ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, আর বড় মন্দিরে গিয়ে জল ঢালবো। আমাদের মন্দিরটা দেখার জন্য তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখো। যারা যারা বাবা ভোলানাথের ভক্ত তারা তো অবশ্যই দেখলে খুব খুশি হবে, কারণ বাবা ভোলানাথের কাছে যা চাইলে তাই পাওয়া যায়, যা চাইবে তাই পাবে, এটা আমার বিশ্বাস। আমি আমার মনের ইচ্ছা বাবা ভোলানাথকে বলবো, তোমরাও সবাই আমার সাথে সাথে বাবা ভোলানাথের কাছে বলো, মনের ইচ্ছা পূরণ করো। দেখবে খুব ভালো লাগবে, তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি আমাদের বাড়িতে শিব ঠাকুরকে চান করালাম। ঘরের মন্দিরে পুজো দিয়ে আমি একটু বাড়িতে মনসা পুজো করব। আজকের সকালবেলা উঠে কত তাড়াতাড়ি করে কাজ বাজ গুছাচ্ছি, কারণ তাড়াতাড়ি করছি, ওখানে মন্দিরে দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য 10টার মধ্যে বামুন চলে আসবে, তাড়াতাড়ি না গেলে বামুনের সঙ্গে দেখা হবে না, পুজো দিতে পারবো না। দেখো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি। দেখো বাড়ির মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। দেখো এবার চলে যাব মনসা মন্দিরে, আমাদের শাঁখ কনসাল বাজিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ হরি মন্দির মনসা মন্দিরে পুজো দিচ্ছি। কারণ খুব তাড়াতাড়ি দিতে হচ্ছে, কারণ ওধারে দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য বেলাও হয়ে গেছে। সংসারের সমস্ত কাজ বাজ রান্না বান্না গুছিয়ে তারপরে গাই ধুয়ে, তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কি কি করেছি তাড়াতাড়ি মন্দিরে যাওয়ার জন্য। দেখো বাড়ির মন্দিরে পুজো দিচ্ছি, মনসা ঠাকুরকে জল দিচ্ছি, ফল বাতাসা দিয়েছি, হরি মন্দিরও দিয়েছি। দেখো বাড়ির পুজো দিয়েছি, উপরন্তু মনসাকে দুধ কলা দিয়ে পুজো দিলাম। দেখো পুজো দেওয়ার পর দেখো আমাদের মন্দিরে চলে আসলাম। দেখো আমাদের গোসবা 3 নম্বর মন্দিরে, শিব মন্দিরে কত সুন্দরভাবে দেখো বামন মন্দিরে পুজো করছে। যারা যারা চেনো তাদের জন্য তো অনেক অনেক
শুভকামনা রইল। আর যারা চেনো না, যারা জানো না, তাদের জন্য বলছি তোমরা তাড়াতাড়ি চলে এসো আমাদের শিব মন্দিরে। খুব জাগ্রত আমাদের শিব মন্দির, খুব বড় করে আমাদের এখানে পুজো হয়। দেখো অনেকে পুজো দিতে এসছে। আমি পুজো দিতে এসেছি। দেখো ওদের দেওয়া হয়ে গেছে, এবার আমি দিচ্ছি। দেখো প্রথমেই বাবা ভোলানাথকে আমি ঘি মাখালাম। তোমরা দেখতেই পাচ্ছ। খুব তাড়াতাড়ি করে চলে আসলাম মন্দিরে পুজো দেব বলে। খুব তাড়াতাড়ি করে, দেখতেই পেয়েছো তোমরা বন্ধুরা, যারা যারা মন্দিরে পুজো দিতে ভালোবাসো। আমি তো আমার বাবা ভোলানাথকে পুজো দিতে খুব ভালোবাসি, সেই জন্যে চলে আসলাম। আজকের মন চাইলো, সেই জন্যে চলে আসলাম মন্দিরে পুজো দিতে। তোমরাও কারা কারা দেবে চলে আসো আমাদের মন্দিরে পুজো দিতে। দেখো মন্দিরে পুজো দিচ্ছি, সমস্ত ফল বাবা ভোলানাথকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি দুধ ঢালবো, কারণ গরুর দুধ যা হয়েছিল সব নিয়ে গেছি বাবাকে চান করাবো বলে। দেখো দুধে বাবাকে চান করাচ্ছি, কত সুন্দর মনে হচ্ছে না? বাবা ভোলানাথকে সামনে বসে জল ঢালছি। সবাই বাবা ভোলানাথকে ডাকো, দেখবে মনের আশা পূরণ হয়ে যাবে। সবার জন্য বাবা ভোলানাথের দরজা খোলা আছে। তোমরা তাড়াতাড়ি সবাই চলে এসো আমাদের মন্দিরে পুজো দেবে। যারা যারা বাবা ভোলানাথের ভক্ত, তারা সবাই বাবাকে মন দিয়ে ডাকো, দেখলে সবার মনের আশা পূর্ণ হবে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখো আমার পরে আমার মেয়ে পুজো দিচ্ছে। ও তো ঠিক দিতেও জানে না, সেই জন্যে ওর ঠাকুমা বলে বলে দিচ্ছে কি দিতে হয় না দিতে হয়। ও দিচ্ছে দেখো। মা মেয়ে পুজো দিতে গেছি। আরও আজকের মন্দিরে অনেক অনেক ব্রতী এসছে আমাদের মন্দিরে। প্রত্যেকটা দিন আমাদের মন্দিরে পুজো হয় এইভাবে। সবাই আসে আমাদের মন্দিরে পুজো দিতে। দেখো আমার মেয়েও ডাব দুধ দিয়ে বাবা ভোলানাথকে চান করাচ্ছে। দেখো আজকের মন্দিরে অনেক ব্রতী এসছে, সবাই ফল কাটছে, মন্দিরের ভিতরে এসছে, অনেকে সবাই বসে আছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখো আমাদের বামন ঠাকুর ডাব কাটতে যাচ্ছে। আমি চলে যাচ্ছি আমাদের মনসা মন্দিরে পুজো দিতে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো আমি চলে আসলাম মনসা মন্দিরে পুজো দিতে। দেখো এখানে আমাদের মনসা মন্দিরে পুজো দেওয়া হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে মনসা মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। দুধ ডাব দিয়ে মা মনসাকে চান করালাম। মা মনসা সবার মনের আশা পূর্ণ করুক। দেখো দেখো পুজো দেওয়ার সাথে সাথে আমরা এবার মন্দিরে চলে আসব। মেয়েও ধূপ
মোমবাতি দিয়ে পুজো দেবে। তোমরা দেখো। দেখো সাইডে তো বা লোকেদের বাড়ি আছে, তাদের বাড়ির সামনে মুরগি পাখি সব রকম ডাকছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আমরা চলে আসলাম এখানে, মন্দিরের ভিতরে কত বতী বসে আছে, সবাইকে দেখিয়ে আমি চলে যাচ্ছি